শুরুতে বা মধ্যখানে বা শেষে যদি বায়ু বের হয়ে যায় তাহলে উজু হবে। এটা কি আমাকে ইউজ করা লাগবে? রাখাপাতি পারবেন না? চেহারা তো শুরু থেকে ধোয়া হয়, চেহারা ধোয়ার পরে দাঁড়িয়ে বেরোবে বা মাঝখানে হাত ধোয়ার পরে মাথার মধ্যে করাবার বেরোবে। যদি করতে কষ্ট হয়ে গেল আবার শুরুতে করতে হবে। একটা সহজ করলো, একটা সময় এমনি বলবে একই মশলা খরচ গোসলে বাচ্চা যদি বের হয়, হ্যাঁ, তাতে উজু নষ্ট হবে, তাতে গোসল নষ্ট হবে। খরচ গোসল আদায় হয়ে গেলে পরে আর উজু করতে হবে। পাঁচ নামাজের পরে যদি নিয়মিতভাবে ইমাম মুক্তাদি দোয়া করে, আমিন আমিন বলে, গায়ে গেল প্রশ্ন করা এরপরে একটু চাপ নেই গেছে ৭৫ মোনাজাত করি, গায়ে যাচ্ছে কিনা জানতে পেরেছি। এই বিষয়বস্তু আমার কিতাব সম্ভবত দেখে আছে, সম্মিলিত ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতে এই বিধান মুস্তাহাব আমল কিছু সেটা ইমামের সালামের পরে ইমামের একটু নেই, সালাম শেষ নামাজ শেষ। কেউ করতে চায় তো করতে পারবে, না করতে চায় চলে যেতে পারবে। মুস্তাহাব মনে করতে হবে। আপনারা কি মনে করেন? হ্যাঁ, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় আপনারা কি মনে করেন? চলে গেলে তারা আবার হ্যাঁ তুই বুঝি দেখলে এইবারে নামাজ অনেক যাও তো দেয়, তার দিকে চেহারা না করে চান কিনা? হ্যাঁ, অনেক একজনের নাম বলেন তারা জিনিস করে আপনি যারা যারা বললেন তার দু একজনের নাম বলেন না। আমি তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বললাম না আমরা চেহারা নজরে চাই না। উনি আমার চিকিৎসা করে নাই, অন্য কোথা করেছিল কিছু লোকের চায় যে কিছু লোককে এখন আমি নাম বললাম এগুলো জিনিস করে না আপনার ধারণা ঠিক আছে না আপনি ভুলের মধ্যে আছেন। আমরা জোর আমরা ঠিক নির্দেশনা আমরা দিব, আমরা বলছি মোনাজাত জরুরি না। এবারে পথ মোতালে টাকা পড়ছে এটা জরুরি মনে করা। আমরা যেটা বলি আপনারা এটা মানবেন, উল্টা হলে আমাদেরকে আল্লাহ হুজুরে বলছিল আমরা হ্যালো আমরা করে দিচ্ছি মোনাজাত মুস্তাহাব। এবারে কোন মুসলিম ঠেকা পড়ছে না অনেক করে করতে হবে, তার ঠেকা পড়ছে বললেন ঠেকা পড়ে এই বলেন আমার ঠেকা পড়ছে, কেউ এটাকে অনেক মনে করে না। না জানা কারণটা করতে পারে, বারবার বলা হয়েছে যে মোনাজাতটা মুস্তাহাব, ইমামের সাথে শরীক হওয়া কোনো জরুরি না। ইমাম 1 মিনিট করলো আপনি 5 মিনিট করেন, ইমাম 5 মিনিট করলো আপনি 1 মিনিট করেন। একটা জানে মোনাজাতে ইমামের কোনো একটা দিন আগে শুরু করতে পারে, ইমামের পরেও করতে পারে। এখন অনেকের পরে অনেকের কাউকে কিন্তু দেখাইতে পারবো আমি জিনিস পছন্দ করি, তাদেরকে নিয়ে আসেন আমার জুমাতে মাঝে মাঝে রাত 12টা থেকে অনেক রাতে মাঝে মাঝে শয়তান আমার মাঝে
প্রভাবিত হয়ে সারা সংগঠিত করে ফেলে। এখন কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায়? কি খারাপ কাজ করে ফেলে কোনো ব্যাখ্যা নেই। এটা এই ধরনের সমস্যা যাদের হয় তারা কোনো সাহিত্যিক পদ্ধতি আধ্যাত্মিক বুদ্ধি তার কাছে ক্লিয়ার হবে, গোল গোল করলে হবে। তাছাড়া খারাপ কাজ সংগঠিত করে ফেলে, তাছাড়া কাউকে দিয়ে চুরি করায়, কাউকে দিয়ে ডাকাতি করায়, কাউকে দিয়ে জুনা করায়, কাউকে দিয়ে মদ খাওয়ায়, ওনার কিছু তা হয়। তার চলে তুমি বাবা তার পায়খানা খাইতে পেলে খাওয়া নাই, হ্যাঁ পায়খানা খাইতে বললে কেউ খাওয়া লাগে। তো তাদের তুলে বলতে খারাপ কাজ তো অনেক কিছু, এক একটা জব আছে। করতেন একজনকে মুরব্বী ঠিক করেন করে তার কাছে খুলে বলেন, ডাক্তারের কাছে খুলে না বললে চিকিৎসা হয়। সচরাচর কাউকে দেখানো যায় না, চিকিৎসার জন্য ডাক্তারকে দেখানো, গাল কত ডাক্তারকে দেখানো এখানে বলা হয়। এরকম গোলাগুলো সতর্ক কাউকে বলা যায়। যার সাথে আপনার আধ্যাত্মিক সম্পর্ক আছে, উনি আপনার রুহানি ডাক্তার, ওনার সাথে বলতে পারবেন চিকিৎসার জন্য। কোন ব্যক্তি ব্যাংকে চাকরি করে তার বাড়ির গাছের ফল খাওয়া যাবে, গাছকে হারাম টাকাতে লাগাইছে, হারাম টাকাতে লাগাই থাকে তো খাওয়া যাবে না। হালাল টাকাতে লাগাই থাকে, যে গাছের চাকরি করলো গাছের ফল খাওয়া যাবে। অনেকে বলে গাছের মসজিদ রাখিয়া দূরের মসজিদে গেলে নামাজ হবে না। যে অনেকে কইল যে অনেকে মুক্তি না পাবলিক, হ্যাঁ অনেকে কে মুক্তি হয় না, মুক্তির নাম বলে তাকে জিজ্ঞাসা করবে কোথায় থাকে। আচ্ছা পাবলিক হয় তাহলে তার কথা শেষ করলেন না। পাবলিকের কোনো কথা বললে আমার এখানে শেষ করার কথা নেই। প্রশ্নের নাচে কি করল হ্যাঁ বহুদা আমাদের কাছে শেষ করে করার কথা নেই। মাসলে স্থানীয় মসজিদে যদি আপনার তালিম তরবিয়াত থাকে তখন তুমি যাওয়াটা ঠিক। নামাজ তো হয়ে যাবে, তখনও কি হয়ে যাবে, নামাজ তো হয়ে যাবে যে কোনো মসজিদে। তবে স্থানীয় মসজিদে তালিম তরবিয়াত নেই, এখানে হলে মিলাদ আর কিয়াম আর রসুল্লাহ গায়েব জানে হাজির নাজির এই ছাড়া ওই মসজিদে লিখতে তত অবস্থায় চলে আসতে হবে। ওই মসজিদে নামাজই হবে না। সেটা এক বেদাতের গাছ ঘুরে আসতেই হবে। টয়লেটে কাপড় ব্যবহার করা সুন্নত ছিল। এখন কথা যে কোনো জিনিস দ্বারা নাপাকি দূর করা যায় যাতে চলে। পুরান কাপড় বা নতুন কাপড় টুকরা পাওয়া যায় আর সেটা ফেলার মতো ব্যবস্থা থাকে, টয়লেটের কাপড় ফেলা যাবে, টয়লেট দাম হয়ে যাবে না। নতুন কাপড় কিনে টুকরা করবে তা যায়, উলুট বানানোর জন্য নতুন কাপড় কিনে কেটে কাটে কেটে টুকরা বানাবে যায়। হ্যাঁ আর সবজিরা কাটছে বা গার্মেন্টসে কাটছে অনেক সাইডে কাপড় আছে, ওটা ব্যবহার করলে শূন্য তাদের হয়ে যাবে। তবে ওটা ব্যবহার করতে গেলে ফেলার ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ ট্যানের মধ্যে ফেললে দাম কি হয়ে যাবে, জাম হয়ে যাবে, জাম হয়ে আর 10 জনের কষ্ট দেওয়া যায় যেতে পারবে। এরকম শূন্য তবে করলেন খরচ তুলে গেল, কষ্ট দিয়ে খুবই করা যাবে। ফজরের নামাজের সুন্নত যদি ছুটে যায় তখন পড়ে, ছুটে গেলে আর পড়ার নিয়ম নেই।
ফজরের সুন্দর ছুটে গেলে আর পড়ার নিয়ম নেই। তবে ফজরের ফরজের সালামের আগে শরীক হইতে পারবেন সুন্নত পড়ে, এই সম্ভাবনা যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? আগে সুন্নত পড়তে হবে, তারপরে ফজরের জামাতে শরীক হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ সুন্নত। জামাত যেরকম ওয়াজিব, এই সুন্নতটাও ওয়াজিবের কাছাকাছি। তাদের যদি দেখেন যে এই সুন্নত করতে গেলে আমার একদম জামাত দিন সালাম ফেরাই গেল, তখন তো সুন্নত বাদ দিয়ে কি করবেন? জামাতে ধরবেন, ওই সুন্নত আর করা লাগবে। আর যদি দেখেন যে না, আমি সুন্নত শেষ করে সালাম ফেরানোর আগে, ইমামের সালাম ফেরানোর আগে শরীক হইতে পারবো, তখন আপনাকে সুন্নত করে নিতে হবে। সরকারের সুন্নতের মধ্যে শুরুর কম আসলে লাভ দিয়ে যান, আব্দু রসুল্লাহ মতো করে কি করেন? সালাম ফেরাই দিয়ে জামাতে শরীক, তাও সালামের আগে শরীক হইতে পারলে, পারার সম্ভাবনা থাকলে সুন্নত পড়ে শরীক হইতে। বুঝছেন ক্লিয়ার? বেলা ওঠার 10 মিনিট পরে পড়ে ফতোয়ার কিতাবে এগুলো অতিরঞ্জিত। আমার সাহেব অনেক বড় মুক্তি ছিল, উনি 15 মিনিট পড়ে। ফতোয়ার কিতাবগুলো তো 10 মিনিট লেখা। উনি কিছুটা সতর্কতা অবলম্বন করার জন্য উনি বলতেন 15 মিনিট। 23 মিনিটটা একটা খাওয়া থাকে। আমি একজন ডেন্টাল ডাক্তার, আমার জন্য মহিলা রুগী দেখা যায় গেছে। হ্যাঁ, মহিলা রুগী যে জায়গায় চিকিৎসা করবেন ওইটা দেখেন। হ্যাঁ, তার বাকি চেহারা কত সুন্দর, হ্যাঁ, আরো অংশ শরীর আছে, এইগুলোই থাকে দেখবেন। আপনার যেটা দেখার দরকার এইটুকু দেখবেন, করতে বেঁচে আর কিছু দেখবেন। মহিলার নাক ছড়ানোর চেষ্টা দেখানো, ছড়ানোর চেষ্টা দেখেন। এক কথা, চিকিৎসার জরুরতে দেখা যায়, কিন্তু চিকিৎসার বাহানায় ওই মহিলার সৌন্দর্য উপভোগ করা এটা না যায়। এই জন্য আপনাকে কোনো আয়ের সাথে সম্পর্ক করতে হবে, পরে আপনাকে দৃষ্টির হেফাজত শিখতে হবে। তার চিকিৎসা করবেন, আবার তার সৌন্দর্য উপভোগ করবেন না। এর পদ্ধতি কি? পদ্ধতি শিখতে হবে। যদি কেউ কোরআন শরীফ দিয়ে কোনো কাজ করার প্রতিজ্ঞা করে, পরে ওই কাজ না করে, অথবা না করার জন্য এরাদা করে, তাহলে কি করবে? কোরআন শরীফ দিয়ে ওয়াদা করে। তো অনেকের বিপদে একটা শপথ হয়ে এখন না করলে তো প্রথমের কাফারা ছিল, প্রথমে কাফারা গরিবকে 10 জন গরিবকে 10 টাকা কাপড় দিতে হবে, অর্থাৎ 10 জন গরিবকে 2 বেলা খাওয়াই দিতে হবে। খাওয়াই দেন বা সপ্তাহে পেতে পরিমাণ টাকা দিয়ে দেন। এর কোনোটা না পারলে লাগাতার 3 দিন রোজা রাখতে হবে। এগুলো কাপড় দৈনন্দিন কাজের মধ্যে যেসব সুন্নত তরিকা রয়েছে সেগুলো তরফ করলে গুনাহ হয়, কিন্তু মাকরুহ হয়, এবং ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়।
বড় ক্ষতি হলো, কবুল হয়। দুটার নাম পেশ করতে ফৌজিয়া সুলতানা আইরিন, ফৌজিয়া সুলতানা ফারদিন, এই কোনোটার নাম আমার জানা নেই। ফৌজিয়ার কোনো অক্ষর আমার জানা নেই। সুলতানা তো ঠিক আছে, সম্রাটের স্ত্রীলিঙ্গ কি, সম্রাট কি নাকি? সুলতানার তো অর্থ হয়, ফৌজিয়ার কোনো অর্থ নেই। আইরিন, আইরন একটা গুণা আছে। আইরিন আমার কি হলো এটা আমার জানা নেই। এটা ফৌজিয়া আইরিন আমার এলেমেন্ট আইরিন এবং ফারজিয়া ফারদিন এগুলো আমার এলেমেন্ট আইরিন। আমার এলেমেন্ট এগুলো অর্থ নেই, অনর্থক শব্দ। আর দুটো নামে যে সুলতানা আছে সম্রাটের স্ত্রী। ইমান বিষয়ে আপনার রচিত কিতাবের নাম বলুন। বলেন। কিতাবুল ইমান, আমার রচিত কিতাব হল কিতাবুল ইমান। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, যিনি পরবর্তীতে ডক্টর নামে পরিচিতি হয়েছিলেন, তার জীবন বৃত্তান্ত সম্পর্কিত দুই একটি গ্রন্থের নাম বলেন। জীবনী বেড়েছে কিনা আমার জানা নেই। ডাক্তার আব্দুল্লাহ খানের কোনো জীবনী আছে কিনা, কিতাব আছে। উনি বেশিরভাগ কিতাব দিচ্ছেন হযরত থানভী রহমতুল্লাহ কথাকে জমা সংকলন, আর দুই একটা নিজস্ব কিতাব আছে। উসওয়ায়ে রাসূল আকরাম, উসওয়ায়ে মহিউদ্দিন খানরা বাংলাও নাম এই রাখে, উসওয়ায়ে রাসূল আকরাম। প্রত্যেকটা কাজে রসুলের তরিকা ছিল, এটা সংকলন বিভিন্ন হাদিসের কিতাব ছিল। স্মৃতিশক্তি প্রসার করার আমল কি, এটা তবলিগে ফাজাইলে কিতাব পড়া হয়, এখানে তবলিগ বলা আছে দেখেছি। কবরস্থান জিয়ারত করে কবরবাসীর যে ফায়দা হয়, জিয়ারত না করে যে ফায়দা কিভাবে পৌঁছানো যায়? জিয়ারত না করে ফায়দা পৌঁছানো যায়। আপনি যে কোনো জায়গায় বসে তাদের জন্য কোরআন তেলাওয়াত করে ওই পুরা কবরবাসীকে সব পৌঁছে দিল, ফায়দা হয়ে গেল। গেলে একটা লাভ বেশি হয় কি, তাদেরকে সালাম করা। কিন্তু বাড়ি বসে বসে তাদেরকে সালাম করা যায় না। এই পারে সব হিসাবে তো যে কোনো জায়গায় বসে করা। একজন মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু মহিলাটি বেসরকারি হাই স্কুলে চাকরি করে। সেই মহিলাটির নামাজ রোজা ইবাদত কবুল হবে? নামাজ রোজা যদি ফরজ হজের সিগারেটি পড়ে ওটা তো কবুল হয়ে যাবে। নামাজের কোনো ফরজ বাদ দিল না, কোনো অজিব বাদ দিল না, সুন্নত বাদ দিল না, নামাজ হয়ে যাবে। কিন্তু এই হাই স্কুলের চাকরি করতে হলে বিশ্বাসের পর্দা লঙ্ঘন হবে, পর্দা রক্ষা করা পর্দা আইন, এটার জন্য সে গুণাগার হবে। আল্লাহ রক্ষা করলে এটার জন্য তাকে তদুলে রেখে দেবে। এক ব্যক্তি বিবাহের পূর্বে ব্যভিচার করেছে, এখন সে বিবাহ করেছে, কয়েকটা শাস্তি নিতে চায়। যেহেতু ইসলাম হুকুমত দেয় শাস্তি নিতে, ইসলামী হুকুমত চালে কয়েকটা শাস্তি নেওয়া যায়। আপিসে বলতে হয় আমি অন্যায় করছি, আমাকে পাঠ করো, 4 বার করতে হয়। 4জন সাক্ষী দ্বারা প্রমাণিত হতে হয়, লোকটা নিজে কি করবে, 4 বার স্বীকার করবে। চারিসব তাকে পাথর মেরে হত্যা করার জন্য নির্দেশ। এখন তো ইসলাম হুকুমত নেই, আজমি নেই, কে দিল? এখন আর শাস্তি নেওয়ার কোনো সুযোগ নেই।
এখন সে খালের দিলে তওবা করে দিলে আল্লাহ দরবারে আশা করা যায় খালের তওবার অসিলায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। খিলগাঁও এলাকায় আমার একটা বাড়ি আছে। ওয়াসার ইন্সপেক্টরের সাথে বিষয়ের চুক্তিবদ্ধ না হয় সে পানির বিল দ্বিগুণ বাড়ে। ভালো মিটারকে নষ্ট মিটার বলিয়া ঘোষণা দিয়েছে। আর বিষয়ের চুক্তিবদ্ধ হইলে বিল অর্ধেক বানাবে এবং মিটারের বিষয় কোনো অভিযোগ থাকিবে না। আমাকে পরামর্শ দিন। উচ্চতর অফিসারকে বলিয়াও কোনো লাভ হইতেছে না। জনগণ যদি এরকম অকারণ হয়ে যায়, সরকারি কর্মকর্তার সাথে তো জনগণ পারে না, তারা জুলুম করে, বিল ডবল করে। তখন এই জুলুম থেকে বাঁচার জন্য কুত্তাকে কিছু রুটি দেওয়া যায় না। এই ঘুষমালা হুসাদার ইন্সপেক্টর হলো কুকুর। এই কুকুরগুলো আপনার জুলুম করছে। এই কুকুরগুলোকে জুলুম থেকে সরানোর জন্য তাকে কিছু রুটি আপনি দিতে পারবেন, আপনার গুণা হবে। তাদের রুটি দিয়ে কুত্তারের রুটিকে কুত্তা ঠিক করেন, তাকে বিলটাকে অর্ধেক না করে আপন যে বিল হয় ওটা করতে হবে। জুলুমটা শুধু বাঁচেন, পরে টাকা দিয়ে আমার মূল বিলটা কমাই দেন, এটা করে মূল বিলটা ঠিক রাখেন। আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন মসজিদের ভিতরে সালাম দেওয়া লাগে না। এটা মসজিদে আমার কিছু ইবাদতে থাকে, তখন সালাম দেওয়ার বিষয়ে তাদের ইবাদতে কিছু তারা এমনি বসে আছে, এখানে সালাম দেওয়া কোনো নিষেধ না। সালাম দেওয়া যাবে না এরকম মনে করা ভুল। আবার কারণ ইবাদতে ক্ষতি করে সালাম দেওয়া যাবে। মাসবুক ব্যক্তি, মাসবুক পর্যন্ত রাত 2-1 রাকাত ছুটে গেছে, পাইলাই ইমামের সাথে, তাকে কি বলে? মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সাথে সালাম ফেরাইছে, তো সালাম ফেরাবে না। দুনো সালাম শেষ হওয়ার পরে দাঁড়াই সালাম ফেরাইছে, কোনো অসুবিধা নেই। এখন সে উঠে বাকি নামাজ পড়ুক, পরে সেজদায় করুক, তার নামাজ সম্পূর্ণ। হ্যাঁ, সবচেয়ে ভালো হলো শের কর, দুপুরে এসে শের কর। হাতিতে বলা হয়েছে যে সে নাক ধরে বের হবে। আর মুসাল্লি যদি আল্লাহ রসুল বলতেন কোন নাক ধরা লোক দেখলে তোমরা একটু বাঁকা হয়ে তাকে রাস্তা করে দিবে। এই তালিমটা না জানার কারণে সমস্যা হচ্ছে। রাত উদ্যোগ ঢুকে গেছে, তাকে বলা হয়েছে তুই নাক ধরে বের হয়ে গেছে। আর প্রত্যেক কাতারের মুসাল্লিদেরকে আল্লাহ রসুল বলেছেন নাক ধরা লোক দেখলে তোমরা তাকে নামাজের মধ্যে রাস্তা করে দিবে। হাদিস আমরা কাজ করিয়াছে কর আমাদের এরকম লোক চাইলে রাস্তা করতে হবে, হেলে দাঁড়াইছে, দুজন হেলে দাঁড়াইলে রাস্তা করে দিবে। হ্যাঁ, এই হাদিস জানা করার দরকার নেই। কাজে উঁচু করা আছে আপনি উঁচুভাবে করতে পারেন, অথবা আবার আগের নামাজে ধরে বেরোতে পারেন। সেক্ষেত্রে সালাম হওয়ার পরে মাঝখানে কোনো রাখা শুরু থাকে পড়ে নেবে, কোনো রাখার থাকবে পড়া লাগে। একে বলে বিনা করা, একটা নামাজের পরে আজকে নামাজকে বৃদ্ধি করা, তাও যায়। উত্তম হলো আবার নতুন করে শুরু করা, উঁচু করেছে নূতন করে শুরু করা উত্তম। আর আগের নামাজের পরে বৃদ্ধি করে তাও যায়। ভুলে
মুখে লোকমান দিলে কোনো সিদ্ধান্ত লাগে না। ভ্যাট ফাঁকি দেওয়া যায় এটা সম্পূর্ণ জুলুমের ট্যাক্স। এই ট্যাক্স থেকে জনগণ বাঁচার জন্য কোনো পদ্ধতি বের করলে জনগণ আল্লাহর কাছে গুনাহগার হবে। তাকে ছেড়ে দেওয়ার বিপদে পড়ে, সরকার ফেলে লয়ে যায়, এটাও তাকে খেয়াল রাখে। কারণ মুসলমানকে দিনের কাজ করতে হবে। যদি সে ফেলে দেয় তাকে সালাবাজারি করে ফেলে সে আর দাওয়াতে কাজ করতে পারবে না। টাকা বাঁচানো বড়, ইজ্জত বাঁচানো বড়। তবে এই ইজ্জত বাঁচায় তো যদি কমাইতে পারে কমা, আর কমাইতে গেলে তো ইজ্জত নষ্ট হওয়ার ভয় থাকে। ইজ্জতটা বাঁচান, পয়সা যায়, পয়সা তো জান মাল ইজ্জতের রক্ষা নেই। আমাকে আমার ধান যাক, ইজ্জত যাক, পয়সা দেওয়া যাবে বলছে। ইসলামের নামাজের অর্থ কতক্ষণ? 20,000 মিনিট রাখ করবে। অর্থাৎ এখানে যে জোহরের টাইম দেওয়া আছে না ক্যালেন্ডারে, ওটা 20,000 থেকে 5 মিনিট পরে দিচ্ছে। ওইখান থেকে 10 মিনিট আগে আছে। এখানে 20,000 5 মিনিট পরে কি দেখাইছে? জোহর শুরু। ওখান থেকে আরো 5 মিনিট যোগ করেন, তাহলে হবে কি 20,000 5 মিনিট আর ওই পর্যন্ত ইসলাম কাজ করতে পারবেন। কথা বুঝছেন আপনারা? 20,000 5 মিনিট এক করবে। স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গেলে কসর করবে না পুরা নামাজ পড়বে? স্ত্রী যতদিন নিয়মিত বাপের বাড়িতে যাতায়াত থাকবে, নিয়মিত মানে কমপক্ষে বছর একবার যায়, এইটা যতদিন থাকবে ততদিন তার বাপের বাড়িও নিজের বাড়ি পুরা পড়বে। যখন থেকে নিয়মিত যাতায়াত বন্ধ হয়ে যাবে, নিয়মিত যায় না, 3 বছর 5 বছর পরে যায়, তাহলে বাপের বাড়ি গেলে কসর করতে হবে। 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত করতে হবে। বুঝতে পারো না? যাতায়াত যতদিন নিয়মিত হবে পুরা পড়বে, যাতায়াত যখন অনিয়মিত হবে তখন করতে হবে। সহজ ও নিরাপদে সন্তান প্রসব হওয়ার দোয়া ও আমল কি? দোয়া ও আমল কি? দোয়া হল আলেমকে দিয়ে সানা উল্ফাত ও আদিনা বিভক্তিহা ও হুফত ও আলফাতনা ফিয়া ও তাকাল্লাম। এই 3টা আয়াত লিখে প্রসব বেদনা ওঠার পর লিখে বাম রামে বেঁধে দিবে। তারপরে সন্তান হওয়ার সাথে সাথে শুরু এল আমল না, এলো দোয়া। দোয়া এটা সামা উনসাত পথ, এটার নাম কি? উনসাত পথ। সেটা গুরুদের আগে সেটা তো আল ফাতনা ফিয়া ও তাকাল্লাম। কিয়ামতের দিন জমিন তার পেটের মধ্যে যা আছে সব বের করে দিবে। খবরের কোনো মুদ্রা থাকবে কিয়ামতের দিন সব বাড়ি চলে সব বের করে দিবে। অর্থাৎ খাল্লাম খালি হয়ে এই আয়াতের কারণে পেটের মধ্যে যা আছে সেটা সব কি করে বের করে দিয়ে পেট খালি হয়ে গেল। ওই আয়াতের চাকরি এই হলো দোয়া হয়ে গেল। আর আমল কি? আমল তো হোমিও ডাক্তারদের থেকে বাচ্চা পেটে আসার 6 মাস পর থেকে নিয়ে পালসেটেল একটা ওষুধ, পালসেটেল এই ওষুধ খাওয়া এবং ওই মহিলা কাম কাজের উপর থাকে, অর্থাৎ সাংসারিক কাজ টুকটাক করবে, কাম কাজ ছেড়ে বয়ে থাকে, বয়ে থাকলে তাদের কষ্ট বেশি হয়। আমরা কাজের উপর থাকে তাদের খাওয়া যায়। এক তো আগের থেকে কাম কাজ কিছু কিছু করবে। 2 নম্বর 6 মাস পর থেকে কাউকে দিলাম তুমি ওষুধ খাওয়াবে। আর প্রস্তাব বেদনা উঠলে আয়াতগুলো রানে বেঁধে দিবে, ইনশাআল্লাহ সহজে
হাদিস আমার জানা নেই। আজকে একটা সন্তান যদি তৈরি করা যায়, এই সন্তানটা জান্নাতে দেওয়ার জন্য, সন্তানের জন্য বাপ মা জান্নাতের কি سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم تسليما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اجعل خير أمري آخره وخير عملي خواتيمه وخير أيامي يوم ألقاك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين